রাইস মিলের মধ্যে রান্না করার সময় গ্যাস লিক করে আগুন, অগ্নিদগ্ধ এক মহিলা সহ 4 জন। চিকিৎসার জন্য 4 জনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয় মঙ্গলবার বেলা 11টা নাগাদ। আউশগ্রাম থানার বেলারি গ্রামের ঘটনা। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেলারি গ্রামের একটি রাইস মিলে সকালে প্রতিদিনের মতোই চা করতে যান রাঁধুনি। ওভেন অন করতেই গ্যাস লিক করছে বুঝতে পেরে তিনি রাইস মিলের কয়েকজনকে ডাকেন। তারা এসে সামান্য লিক বলে আশ্বস্ত করলে তিনি চা করতে শুরু করলে হঠাৎই আগুন ছড়িয়ে পড়ে। ঘটনায় অগ্নিদগ্ধ হন 4 জন। পরে পুলিশ পৌঁছে তাদের উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে চিকিৎসার জন্য। ঘটনাটা হয়েছে গ্যাস লিক করছিল মিলে রান্নার কাজের জন্য। উনি যিনি ছিলেন উনি গ্যাস লিক করছিল, বুঝতে পারেননি। তো ওই সূত্রে যখন ফায়ার করেছে তখনই একটু ওই গ্যাস লিক করেছিল, হয়তো বুঝতে পারেনি, তখন বাড়ির মধ্যে গ্যাস ছিল, তো ওখান থেকেই হয়েছে ঘটনাটা। মহিলা রান্নাটা? হ্যাঁ, মহিলা রান্নার কাজ। ঝর্ণা কুণ্ডু। তারপর কি মিলের কর্মীদের উনি খবর দেন? আমরা সকলেই ছিলাম, আমরা সবাই মিলেরই কর্মী। আমরা সবাই সঙ্গে সঙ্গে গাড়ি করে নিয়ে এখানে চলে আসি এমার্জেন্সি। কজন মোট আহত? 3-4 জন। একজন মহিলা 3 জন পুরুষ। আর ওই মহিলা মানে খবর দেওয়া পরে 3 জন কর্মী যারা আহত হয়েছে তারা সবাই এক কাছেই ছিল। যখন লিক হয়েছে তখন সবাই এক কাছে দেখতে যায় এবং বুঝতে পারিনি তো যে ঘরটার মধ্যে গ্যাস লিক হয়েছিল। তো সঙ্গে সঙ্গে যখন ফায়ার করে তখন এই কেসটি হয়ে যায়। সিলিন্ডার বাস্ট করেনি, তো লিক হয়েছিল। সিলিন্ডার বাস্ট করেনি। হ্যাঁ, আগুন। এটা কোন জায়গায়? বেলারিতে হয়েছে। কি রাইস? রাধাকৃষ্ণ এগুলো পড়ে আছে। ওই মানে কর্মীদের খাওয়া দাওয়ার জন্য কি রান্না? হ্যাঁ, খাওয়া দাওয়ার জন্য যে রান্নাবান্না। এখন পেশেন্ট ভালো আছে, ভর্তি করা হয়েছে, ডাক্তারবাবুদের তত্ত্বাবধানে আছে, এখন ভালো আছে। এবং প্রাইমারি যেটা ট্রিটমেন্ট করার সেটা হয়ে গেছে। এখন ওনাদেরকে শিফট করা হচ্ছে বেডে। মানে 3 জন পুরুষ 3 জন পুরুষ 1 জন মহিলা, এবং সবাই এখন সুস্থ আছে। 4 জনই এখন মোটামুটি সুস্থ আছে। সবারই বাড়ি ওখানে? হ্যাঁ, সব ওখানেই বাড়ি, আশেপাশে। হ্যাঁ, আশেপাশে বাড়ি। না, এর আগে কোনোদিন এই ঘটনা ঘটেনি। হ্যাঁ, আজকেরটাও অ্যাক্সিডেন্টালি ঘটেছে। 8:30 নাগাদ, সকাল 8:30 নাগাদ ঘটেছে। আমরা এখানে 9টা নাগাদ নিয়ে চলে এসেছি এবং ভর্তি করে দিয়েছি সঙ্গে সঙ্গে। হ্যাঁ, এখন সুস্থ আছে। রিপন মোল্লা। আমার ওখানেই বাড়ি এবং আমি ওখানে কর্মচারী। হ্যাঁ, ওই রাজনীতি কর্মচারী।